মন্ডল কমিশনের চেয়ারম্যান ডিপি মন্ডলের আজ ১০৬তম জন্মবার্ষিকী। প্রদেশ কংগ্রেসের ওবিসি সেল আজ ওনার জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করেন। কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস ওবিসি দপ্তরের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা। পক্ষ থেকে মন্ডল কমিশনের যে চেয়ারম্যান ছিলেন ডিপি মন্ডল, ওনার ১০৬তম জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এখানে আমাদের ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ত্রিপুরা কংগ্রেস যে ওবিসি সেল ডিপার্টমেন্ট তার পক্ষ থেকে আমরা অনুষ্ঠান এইমাত্র আমরা পালন করলাম এবং পালন করতে যাচ্ছি। তো ওনার যে লক্ষ্য ছিল ভারতবর্ষকে যারা অনগ্রসর সম্প্রদায়ের লোক আছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোক আছে, ওদেরকে ভারতবর্ষের মূল স্রোতের দিকে নিয়ে আসা এবং ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামোর মধ্যে দাঁড়িয়ে তাদেরকে ভারতবর্ষের মূল স্রোতের মধ্যে নিয়ে আসা, যেখানে ভারতবর্ষের 50%-এর উপরে আছে ওবিসি সম্প্রদায়ের লোক, তাদেরকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসা, সেই লক্ষ্যকে কার্যকর করার জন্য আজকে আমাদের কংগ্রেস দল, ভারতবর্ষের আমাদের কংগ্রেসের নেতা রাহুলজি আজকে এই সম্প্রদায়ের মানুষগুলোকে ভারতবর্ষে তাদের যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা যাতে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় যে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছেও আহ্বান রেখেছেন। এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা এই সম্প্রদায়ের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমরা আগামী দিন ভারতবর্ষের এই অংশের মানুষকে যাতে তাদের সঠিক যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করব। রাহুলজি বারবার বলছেন আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ওবিসি ডিপার্টমেন্ট আমরা রাহুলজিকে এই কাজে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন আমরাও ত্রিপুরা রাজ্যে এই যাতে ব্যাপক অংশের ওবিসি অংশের মানুষ আছে, প্রায় 45% ত্রিপুরার যে ওবিসি অংশের মানুষ আছে, যদিও সেটা সরকারিভাবে কোনো ঘোষণাপত্র নেই, সরকারিভাবে কোনো নথি নেই, আমরা আশা করব ত্রিপুরা সরকারও এদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে ওবিসি অংশের মানুষের জন্য ওরা কিছু করবে। আমরা জানি এই সরকার ত্রিপুরা রাজ্যে ওবিসি অংশের মানুষের জন্য কিছুই করেনি এবং যারা আজকে ওবিসি অংশের মানুষের জন্য যে ওদের যে ওবিসি কর্পোরেশন, সেখানেও আজকে যে লোন দেওয়া বা বিভিন্ন ছোটোখাটো যে সুযোগ সুবিধা, সেটা কিছুই দেওয়া হচ্ছে না। যা কিছু ছিল সেটা ছিল কংগ্রেসের সময়ই ছিল। সেটা আমরা দেখেছি শচীন সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার সময়ও এই ওবিসি অংশের মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিল। পাশাপাশি আমাদের যখন জোট সরকার ছিল তখন শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে ওবিসি অংশের মানুষের উন্নয়নের জন্য আমাদের কমিশন গঠন করা হচ্ছে। অর্থাৎ এই ওবিসি অংশের মানুষের জন্য যদি কিছু ভেবে থাকে সেটা কংগ্রেস দলই ভেবেছে। আমরা আশা করি আগামী দিন কংগ্রেস ক্ষমতায় আসবে। কংগ্রেস ক্ষমতায় এলে এই ওবিসি অংশ মানুষের জন্য ভারতবর্ষে তাদের যে সাংবিধানিক অধিকার সেগুলো সুরক্ষিত হবে এবং সেটা কংগ্রেস রক্ষা করবে। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার নাম শ্রী মনোরঞ্জন দেবনাথ।